এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে, আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13cc পড়ে নেবেন। মনোজ পন্থ পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে, এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ পন্থ চেঞ্জ করতে পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়, এটা আমরাও আশঙ্কা করছি, কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে হই। মানে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়, বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন, তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন।